হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে মনসাস ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো দেখো আমরা আজকে সকাল সকাল কি শুরু করেছি দেখতেই পাচ্ছ। কালকে আমার দিদি এসেছে আমাদের এখানে, তো ওর ছেলে নাকি কেনা সেমাইগুলো পছন্দ করে না, খেতেই চায় না। তাই আমাদের বাড়িতে তো সেমাই বানানোর মেশিনটা মানে কলটা আছে, মানে বাবা এটা বহুদিন আগে কিনেছিল, তো ওটা আছে ওদের বাড়িতে নাকি নেই, ও জায়ের আছে, তো যার সঙ্গে কথাবার্তা এরকম তেমনটা হয় না, তার জন্য সে আমাদের বাড়িতে এসে ময়দা আটা কিনে নিয়ে আসলো। ময়দা, চালের গুঁড়ি এবং গমের আটার সেমাই বানাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে মা এখন দিদি প্যাড়াটা করে দিচ্ছে, মানে আটাটা ডো বানিয়ে দিচ্ছে, আর মা ওই যে ঠেলে ঠেলে দিচ্ছে মেশিনের ভেতরে। আর এই যে নতুন বৌমা, মানে শাশুড়ির বৌমা আর কি, ও মেশিনটা ঘোরাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে ঘুরছিল না, অনেক পরিশ্রম অনেক চেষ্টার পর তারপর গিয়ে মেশিনটা ঠিকঠাকভাবে পারফেক্টলি একদম সেট হয়েছে ওই যে ওই টুলটার সঙ্গে। তো যাই হোক, আমরা ঈদের সময় বানিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি, অল্প কিছু বানিয়েছিলাম। আমাদের পাড়ার একটা পিসি হবে, ও বানিয়েছিল, আর আমরাও 1 কেজির মতো বানিয়েছিলাম, বেশি না, অল্প একটু। বানাতে তো চাইছিলাম না, কিন্তু ওরা এসেছিল, তো মা বলছে তাহলে ওদের পরিশ্রমে আমাদের পরিশ্রম, আমরা একটু করি, যদি বাবাও খেতে চায়, যদিও একটু বেশি ভালোবাসে, তো তাই করেছিলাম একটু। কিন্তু এখন দিদি 2.5 কিলো, পুরো 2.5 কিলো ময়দা আটা নিয়ে আসছে সিমাই বানানোর জন্য। এই যে, কিন্তু এই মেশিনটা বাড়িতে থাকার একটাই গুণ, যে অন্যের বাড়িতে যেতে হচ্ছে না আমাদেরকে, মানে বাড়িতেই আমরা যখন ইচ্ছে তখন বানাতে পারি। আর এই মেশিনটার একটা উপকারিতা কি জানো, মানে 3-4টা ওই যে পাতিগুলো থাকে, একটা মিডিয়াম, একটা একদম ছোট সাইজ, একটা বড়, 3টা থাকে, তো আমরা মাঝারিটা দিয়ে করছি। বেশ সুন্দর ঝরঝরা টাইপের বেরোচ্ছে, দেখো তোমরাই দেখো, সুন্দর। আর ময়দা তো এমনিতেও অনেক সুন্দর হয় দেখতে, আর গমের আটাটা একটু কালচে টাইপের দেখায়। আর ময়দা পুরো গরম জল দিয়ে যদি মাখো, তো পুরো এত মানে যেমন প্লাস্টিক টাইপের বেরোয়, আর দেখতেও কি দারুণ লাগে দেখো। তোমাদের হয়তো আমি ভালোভাবে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত, আমার ক্যামেরাটাই এরকম, যেটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। কেমন, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একটু মানে মনোযোগ দিয়ে দেখবে, তাহলে হয়তো বুঝতে পারবে। তারপর ওই যে ওটা হয়ে গেল, তারপর দিদি নিয়ে আসলো মেলতে, মানে এই যে আমাদের ছাদে কাপড় শুকানোর যে দড়িগুলো ছিল, মানে প্লাস্টিক টাইপের দড়ি, ওগুলো দিয়ে আর নিচে চট পাতিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু অর্ধেকের বেশি নিচে পড়ে গেছে দেখো। আর আমাদের ছানাপোনা 2টা, মীরা আর মানহা, ওরা শুধু তুলে তুলে খেতে চাইছে দেখো। আর তারপরে আমাদের পরশুদিন ওর রসুনগুলো তোলা হয়েছে, অবশ্যই জানাবে আমাকে। আর তোমরা কি এভাবে বানাও মানে সেমাই, অবশ্যই এটাও কমেন্টে জানাবে। টাটা। আগের তুলনায় অনেকটাই কম হয়েছে, মানে গত বছরের তুলনায়। তো দিদি এগুলো এখন